জেনে রাখবেন অহংকার করা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নাই। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বানী ইসরাইল সূরা নাম্বার 17 পারা নাম্বার 15 রুকু নাম্বার 3 আয়াত নাম্বার 37 এর মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরজি মারাহান, তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না, তুমি জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরজ, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পর্বতের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে আমি আপনি কেন অহংকার করি? জি, পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। আবার শুনুন, পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 34 এর মধ্যে বলছেন ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে সাজদা করার জন্য বললেন আদমকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস অস্বীকার করে দিল। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে অহংকার করলো। আল্লাহ বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। জি, আসুন একটু হাদিসের দিকে যাই। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জান্নাতে যাবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বললেন অবশ্যই বলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু যায়িফিন মুতাযাআফিন, তারা হলো যারা সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন তুচ্ছ দুর্বল মনে করত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বললেন অবশ্যই বলবেন, যেহেতু আপনাকে তার জন্যই পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু যাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমিজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। জি, যদি আমি আপনি এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করি তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবো না, আমাকে আপনাকে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে, যার অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি আল্লাহর জাহান্নামে যাবে না। আবার আল্লাহ রাসূল বলছেন যে যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জি, যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যাব না। আর একটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ও দয়ার নবী গো, আমাদের মধ্যে কোনো মানুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা জামিলুন
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো, আল্লাহ রাসূল বলছেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন, তুচ্ছ এবং দুর্বল মনে করা। জি, এটা কি আপনি বুঝতে পারলেন? অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা এবং মানুষকে হীন, তুচ্ছ, দুর্বল মনে করা। এটা মনে হয় যে সাধারণ মানুষ বুঝতে পারবে না। আসুন একটু আপনাকে বুঝিয়ে দিই। 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক, 5 ওয়াক্তের নামাজ পড়া হচ্ছে হক। যদি আমি আপনাকে বলি যে ভাই নামাজ পড়েন, নামাজ পড়বেন না কেন? আপনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছে, আপনি পড়বেন না কেন, নামাজ পড়েন না কেন? তখন আপনি পাল্টা আমাকে বলছেন, আরে আমি জানি। জানার পরেও আপনি নামাজ পড়েন না, তার মানেই হচ্ছে আপনি হচ্ছেন অহংকারী। যদি আপনাকে বলা হয় ভাই আপনি দাড়ি ছাড়ছেন কেন, দাড়ি কাটছেন কেন? দাড়ি রাখা মুসলমানদের জন্য সুন্নাত, দাড়ি রাখতে হবে মুসলমানদের একটা চিহ্ন। আপনাকে যদি বলা হয় আপনি বলবেন যে আমি জানি, জানার পরেও আপনি মানছেন না, তার মানেই হচ্ছে আপনি হচ্ছেন অহংকারী। সুদ খাওয়া হচ্ছে হারাম, জানার পরেও আপনি সুদ খাচ্ছেন, আপনি হচ্ছেন অহংকারী। আর আপনার মতো মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। जी मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं? কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি এখানে মাইকে উঠি নাই। জি, কুরআন এবং হাদিস থেকে কথা বলছি, মানার চেষ্টা করুন। যদি জান্নাত নামক জায়গাটা যেতে চান, আপনি মনে করছেন যে জাহান্নামে চলে যাব, কোনো অসুবিধা হবে না? জি, যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে কাঁটা যুক্ত ফল খেতে দিবে, এই জায়গায় আটকে যাবে। জাহান্নামীরা তৃষ্ণার্তের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, ও দয়ার আল্লাহ, আমাদেরকে অনেক তৃষ্ণা লেগেছে, তুমি আমাদেরকে পানি দাও। গরম পানি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে পান করতে দিবে। যখন জাহান্নামীরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এক পর্যায়ে আল্লাহকে ডেকে বলবেন, ও দয়ার আল্লাহ, কি আমি পৃথিবীর বুকে তোমাকে একদিনও ডাকিনি, পৃথিবীর বুকে তোমাকে একবারও ডাকিনি, আজকে তোমাকে ডাকছি, তুমি আমাদের ডাকে সাড়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। লাঞ্ছিত অবস্থায় এই জাহান্নামের ভিতরে থাকো, কোনো কথা বলবে না। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা আসবারাহুম আলান নার, জাহান্নামীদেরকে বলা হবে তোমরা জাহান্নামের ভিতরে ধৈর্য ধারণ করে থাকো। বন্ধুরে আমার, জি, জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন? এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে সাবধানে চলতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। আপনি মনে করছেন যে নামাজ পড়া শুধু মুলবি সাহেবদের, ইমামদের জন্য? জি না, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য 5 ওয়াক্তের সালাত আদায় করা। যদি আপনি নিজেকে খ্রিস্টান মনে করেন, যদি আপনি নিজেকে হিন্দু মনে করেন, তাহলে আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা আপনি করতে যান, কোনো অসুবিধা হবে না। কিন্তু মুসলমানদের খাতা থেকে নামটা হটিয়ে দেন। আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব, প্রথম দায়িত্ব 5 ওয়াক্তের সালাত আদায় করা। যাই হোক, অন্যদিকে চলে গিয়েছিলাম। বক্তব্যের বিষয় ছিল অহংকার। অহংকারীদের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে একটা হাদিস শুনুন। আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন। কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমা করবেন। তারা থাকবে মানুষ, কিন্তু তাদেরকে সাইজে, আকৃতিতে ছোট করে দেওয়া হবে। আর কত ছোট করা হবে? হাদিসে এসেছে পিপিলিকার সমান, পিঁপড়ার সমান বানিয়ে দিবেন কিয়ামতের দিন কিছু মানুষকে। তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে বাউলাস নামক কারাগারের দিকে নিয়ে যাবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। আর বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে গেট লাগিয়ে দিবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই আগুন আমরা সহ্য করতে পারি না। তাদেরকে পান করতে দিবে
তিনাতুল খাবাল বা রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত এবং পচা পুজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিচ্ছেন, এরা হচ্ছে অহংকারী, যারা পৃথিবীর বুকে অহংকার করে চলতো। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে, যেই মানুষ এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, তাদেরকে বাউল্লাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে পচা রক্ত আর পচা পুজ পান করতে দিবে। বন্ধুরে আমার, যদি আমার আপনার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার থাকে, তাহলে অহংকারকে বের করে সিধা সাপটা জীবন যাপন করুন। জি। আর যদি আপনি মনে করেন যে না, এখন টাকা পেয়ে নিয়েছি, আমার কাছে টাকা আছে, বারে আমি আমার যেটা ইচ্ছা সেটাই করব, তাহলে কিয়ামতের ময়দানে প্রস্তুত থাকুন পচা রক্ত আর পচা পুজ পান করার জন্য। জি। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না এবং তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জিনাকার, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, যারা বয়স্ক হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। দেখে আসেন, যান যান স্কুল পাড়াতে দেখে আসেন না, টিভি চলছে, বৃদ্ধা বৃদ্ধা মানুষ ওই জায়গায় গিয়ে গান দেখছে, বাজনা দেখছে। জি। যে ব্যক্তি টিভি চালাচ্ছে ওই ব্যক্তি তো মার খাবে, কিন্তু এই আমাদের চাচার বয়সে, বাবার বয়সে, দাদর বয়সে মানুষ ওই জায়গায় গিয়ে নাচ দেখছে, গান দেখছে, বাজনা দেখছে এবং ফিল্ম দেখছে। জি। বড় দুঃখ লাগে, ভালোভাবে দেখতে পায় না, তার কারণে চশমা ব্যবহার করে ভালোভাবে দেখছে। জি। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বৃদ্ধাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 2, ওয়া মালিকুন কাযাব, মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, যারা মিথ্যা কথা বলে এলাকা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, তাদেরকে পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যেই ব্যক্তি যেই জায়গায় যেই দায়িত্বে রয়েছেন, যদি দায়িত্বশীল ব্যক্তি মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকাবেন না, তাদের দিকে তাকাবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 3, ওয়াইলুন মুস্তাকবিরুন, এটা বলার জন্য এই হাদিসটি বললাম। আল্লাহ রাসূল 3 নম্বরে বলেছেন, ওয়াইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, যারা গরিব মানুষ হয়ে অহংকার করে জীবন যাপন করবে, তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। জি। গরিব মানুষ কোনোদিন অহংকার করে? এটা আপনার প্রশ্ন হতে পারে। ওই জায়গাখানটা আমি একদিন দাঁড়িয়েছিলাম, এটা একটু ভালোভাবে বুঝার চেষ্টা করুন যে গরিব মানুষ তার ভিতরে অহংকার আছে কিনা, গরিব মানুষ অহংকার করে জীবন যাপন করে কিনা, আপনাকে এটা বুঝাচ্ছি। ওই কোনাখানটাতে আমি একদিন বসেছিলাম মাগরিবের পর, এশারের আগে। তো আমাদের এই গ্রামেরই একটা ছেলে হাতে একটা এরকম ঘড়ি পরে রয়েছে, হাতটা এরকম চেড়ে রেখেছে, কোথা থেকে যে একটা শার্ট পেয়েছে, বানা শার্ট বলতে পারছি না, আর একটা ফুল প্যান্ট পরে রয়েছে, আর সিগারেট, মুখে সিগারেট ভরে রয়েছে। 15 থেকে 16 বছরের ছেলে,
ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ওই জায়গাতেই দাঁড়িয়েছিল আর আমি ওখানে বসেছিলাম। আমার সামনে দিয়ে সিগারেট ধরাতে ধরাতে চলে যাচ্ছে আর শুধু এরকম করছে আর ওই রকম করছে জি। অথচ ওই ব্যক্তির ভালোভাবে পরিবারটা দেখে আসেন, ভিক্ষা করে খাচ্ছে। ওই ব্যক্তি যখন ঘুমিয়ে থাকে, শুয়ে থেকে আকাশ পর্যন্ত দেখা যাচ্ছে, আকাশের মেঘ কেমন হয়ে রয়েছে, আকাশের সূর্য উঠেছে কি উঠে না, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে ওপর দিয়ে। অথচ যখন এখানে ওখানে যাচ্ছে মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের মানুষ। জি, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে অহংকার করে জীবন যাপন করবে, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে গরিব মানুষ হয়ে যাওয়ার পরও অহংকার করে জীবন যাপন করবে, সেই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। আজকের বক্তব্যের শেষ হাদিস, যে যেখানেই আছেন, যে যেখানেই আছেন, স্টেজে আছেন তাও, স্টেজের সাইডে আছেন তাও, সামনে আছেন তাও, পিছনে আছেন তাও, মাইকের মাধ্যমে যারা শুনতে পাচ্ছেন তাদেরকেও বলছি, যে যেখানেই আছেন আপনাদেরকে অনুরোধ করব, আজকের বক্তব্যের শেষ হাদিস, এই হাদিসটি বলেই আমি ইনশাআল্লাহ বক্তব্য ইতি করব। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, যেই মানুষ, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। জি, যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। ছোটখাটো হাদিস মনে করছেন? একটু দাঁড়ান, যারা ফুল প্যান্ট পরে রয়েছেন দেখেন না, এখনই তো আপনার প্যান্টটা টাকনুর নিচে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করতে বলেছেন আর পুরুষদেরকে উপরে। আপনি কি নিজেকে মহিলা মনে করছেন নাকি যে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করছেন? আপনাদেরকে অনুরোধ করব, যুবক ভাইদেরকে অনুরোধ করব, আপনি টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করুন। আর আমার মা বোনদেরকে বলবো, রে আমার মা বোনেরা, 26 সালের ফ্যাশনে পড়তে যেন না, টাকনুর ওপরে প্যান্ট পরাটাকে বর্জন করুন। এটা আপনার নীতি নয়, এই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শিক্ষা দেননি। পুরা শরীরটাই আপনার পর্দা। জি, আপনাকে পুরা শরীরটা পর্দা করে চলতে হবে। কিন্তু জামানা পাল্টে গেছে, মহিলারা টাকনুর ওপরে প্যান্ট কাপড় পরছে আর পুরুষরা টাকনুর নিচে ঝেড় দিতে দিতে যাচ্ছে। অনুরোধ করব আপনাদেরকে, যারা প্যান্ট পরছেন, লুঙ্গি পরছেন, টাকনুর ওপরে লুঙ্গি প্যান্ট পরুন। এবং আমার মা বোনদেরকে বলবো, রে আমার মা বোনেরা, অনুরোধ করব আপনাদেরকে, আপনারা নিজের শরীরটাকে ভালোভাবে ঢেকে জীবন যাপন করুন। আমার মাও শুনতে পাচ্ছে, আমার বোনও শুনতে পাচ্ছে, আমার ভাবিও শুনতে পাচ্ছে, আপনার এলাকার সবাই শুনতে পাচ্ছে। অনুরোধ করব সকলকে, রে আমার মা বোনেরা, আবার বলছি, রে আমার মা বোনেরা, আপনারা পুরা শরীরটাকে ঢেকে চলার চেষ্টা করুন। রে আমার যুবক ভাইয়েরা, আপনারা টাকনুর ওপরে প্যান্ট পায়জামা লুঙ্গি পরুন। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করব, আমি এই বছর দাওরায়ে হাদিস পড়ছি, অর্থাৎ এই বছর 8 জামাত চলছে আমার। ইনশাআল্লাহ এই বছর শেষ করে আমি মুলবি হব, যেটা মানুষেরা বলে। জি, এই বছর আমি ইনশাআল্লাহ মুলবি হব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি নিজে মানার সাথে সাথে মানুষদেরকে ভালোভাবে কোরআন এবং হাদিস বলতে পারি। এই দোয়াটি রেখে আজকের মতো বক্তব্য ইতি করলাম। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। समाज के समझो, समझना एक समाज है। समाज के समझो, समझना एक समाज है। जो ना समझे मेरी बात वो ना समझना एक समाज है। যাক, এতক্ষণ পর্যন্ত শুনছিলাম, মনে হয়েছে আরও কিছুক্ষণ বলো, কিন্তু সময়
সাথ দিল না। যাক, বাবুর জন্য দোয়া করবেন। যেগুলো কোরআন এবং সেই হাদিসের কথা বললেন তার উপরে পূর্ণমাত্র আমল করার চেষ্টা করবেন। আমাদের জানার শেষ নাই, আমাদের ত্রুটি এখানে, আমরা সেটাকে মান্যতা দিতে পারছি না, মানছি না। আমরা জানছি কিন্তু তার মানছি না। যাক, আল্লাহ যেন আমাদেরকে মানার বা তার কথার উপরে সেই হাদিসের উপরে চলার তৌফিক দান করেন। আমি এরপরে পরে আপনাদের সামনে এমন এক ব্যক্তিকে আমি আপনাদের সামনে পরিবেশন করছি। এটা ভাববেন যে আমাদের পার্শ্বে বা গ্রামের, কিন্তু এর আগে বললাম যে এরা যদি বাইরে যায়, আমি যেখানে থাকি তো ওদিকে গেলে পারে যাক আসছে মুখ ভদ্রলোক, কিন্তু গ্রামের অতটা ই নাই, প্রভাব নাই, আর গ্রামের প্রভাবও নাই। আপনাদের সামনে আমাদের বাবু আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, কোরআন ও সেই হাদিসের কথা বলবেন, শ্রবণ করবেন, তার সাথে সাথে আমল করার তৌফিক দান করবেন। এবং আমাদের মেন উদ্দেশ্য এই প্রাক্তন ঈদগাহা, আমি ইমাম হিসাবে আপনাদেরকে বলছি, ওনারাও বলবেন, দানের হাতটা একটু বাড়িয়ে দিবেন, যাতে করে আমাদের যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে আছে কাজটা যেন হয়ে যায় সহজ সরলের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এত তাড়াতাড়ি তো ঘুম আসার কথা নয়। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب
ومن يتوكل على الله فهو حسبه قال النبي صلى الله عليه وسلم لو أنكم كنتم توكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا أو كما قال النبي صلى الله عليه وسلم দাও গো বিদায় আমায়